রানা প্লাজা হত্যা মামলার বিচার শেষ পর্যায়ে ছাড় পাবেন না ভবন নির্মাণের সময় দায়িত্বরতরা। ঝিনাইদহে 40 ফুট নিচে চলে গেছে পানির স্তর। অকেজো শত শত নলকূপ, সেচ পাম্পেও মিলছে না পানি। এবং গাজায় রাতভর ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ, শরণার্থী শিবিরে বিমান হামলা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 12টার 21-এর সংবাদের সাথে আছে আমি রোমানা আমিন। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ইউএনএসকেপের 80তম অধিবেশনে যোগ দিতে থাইল্যান্ড গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে 6 দিনের সফরে প্রধানমন্ত্রী থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে জাতিসংঘ এজেন্ডা 2030 ও টেকসই উন্নয়ন অভিষ্ট বিষয়ে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। থাই প্রধানমন্ত্রী থেডা থাবিসিং এর আমন্ত্রণও থাকায় এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক সফরও হতে যাচ্ছে। অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সুবিধা চুক্তি ছাড়াও জ্বালানি শুল্ক, পর্যটন বিষয়ক 3টি সমঝোতা ও একটি লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষরিত হবে সফরে। মিয়ানমারে চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসন, দ্রুততার সাথে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে থাইল্যান্ড সহ আসিয়ানভুক্ত দেশগুলোর সহযোগিতা চাওয়া হবে গুরুত্বপূর্ণ এই সম্মেলনে। হত্যা মামলার বিচার আগামী 3 মাসের মধ্যে শেষ হবে বলে আশাবাদী রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। 9 তলার ভবনটি নির্মাণের সময় দায়িত্বরতরাও সাজা পাবেন বলেও প্রত্যাশা তার। গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনাকে সঙ্গে নিয়ে শাকের আরজু রিপোর্ট। রিক্তা বানু এখন 10ম শ্রেণীর শিক্ষার্থী। 11 বছর আগে 2013 সালের 24 এপ্রিল সাভারের রানা প্লাজা ধসের সময় সেখানে কর্মরত ছিলেন রিক্তার মা মমতা বেগম। সেই দুর্ঘটনায় হাত পা হারান মমতা। 2 বছর হাসপাতালে থেকে 7 বার অপারেশন হয়েছে তার। রিক্তারা 5 বোন। অভাবের সংসারে সবার ভরণ পোষণ করতে পারেন না বাবা, কিছুই করতে পারেন না কোনো মতে বেঁচে থাকা মাও। তাই 2016 সালে রিক্তাকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার হোসেনপুর গ্রামের অর্কা হোমসে দিয়ে দেন বাবা মা। পড়াশোনা শেষে প্রশাসনিক কর্মকর্তা হতে চায় রিক্তা। আমার মা এখন কিছুই করতে পারে না, পঙ্গু হয়ে গেছে। আমি বড় হয়ে একজন প্রশাসনিক কর্মকর্তা হতে চাই। অর্কা হোমসে রিক্তার মতো 57 শিশুর পুনর্বাসন করেছে ওল্ড রাজশাহী ক্যাডেট অ্যাসোসিয়েশন। হোমস্টিতে মাতৃস্নেহে বেড়ে উঠছে তারা। সার্বিক চেষ্টা করতেছে এই ছেলেমেয়েরা যাতে মানুষের মতো মানুষ হয়, তারা যেন ভবিষ্যতে পথে দাঁড়াতে পারে, সেই চেষ্টায় আমরা এগিয়ে যাচ্ছি। রানা প্লাজা ধসে প্রাণ হারান 1138 শ্রমিক, আহত হন আরও 2438 জন। ওই ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়। হত্যা মামলা করে পুলিশ, ইমারত নির্মাণ আইন লঙ্ঘন আইনে মামলার বাদী রাজুক এবং ভবন নির্মাণ সংক্রান্ত দুর্নীতির মামলা করে দুদক। দুর্নীতি মামলার রায় দিয়েছেন নিম্ন আদালত। হত্যা মামলার বিচার শেষ পর্যায়ে। এখন তার বিরুদ্ধে যে হত্যা মামলাটা সেটা বিচারাধীন আছে এবং এটা কিন্তু শেষ পর্যায়ে। আশা করা যাচ্ছে যে এই 2-3 মাসের ভিতরে শেষ হয়ে যাবে। রানা প্লাজায় দুর্ঘটনা ঘটেছে মানুষের লোভে। নির্মাণকালে দায়িত্বরতদেরও সাজা চান রাষ্ট্রপক্ষ। অন্যায়ভাবে এই বিল্ডিংটা ইমারতটা নির্মাণ করেছিলেন এবং যারা সেই সময় দায়িত্বে ছিলেন এটা দেখাশোনা করার জন্য পৌরসভার, তারাও কিন্তু এই ধরনের অন্যায়ের সাথে জড়িত এবং তাদের সকলের কিন্তু এখানে বিচার হচ্ছে। পোশাক শিল্পের বৃহত্তম ট্র্যাজেডি রানা প্লাজার মালিক সোহেল রানা 2013 সাল থেকেই কারাবন্দী। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। ঝিনাইদহে 35 থেকে 40 ফুট নিচে চলে গেছে পানির স্তর। অকেজো শত শত নলকূপ, সেচ পাম্প থেকে মিলছে না পানি। তীব্র পানি সংকটে চরম দুর্ভোগে বাসিন্দারা, ফসলেরও ক্ষতি হচ্ছে। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন সমর ইসলাম। খরায় ফেটে চৌচির ফসলের মাঠ, শুকিয়ে গেছে খাল নদী বিল, পানির স্তর নেমে গেছে নিচে, ক্ষতি হচ্ছে ফসলের। মাঠে খুঁড়ে পাইপ কেটে বসিয়ে চেষ্টা করছে, তাও পানি হচ্ছে না। আমাদের আবাদ ঘাট নষ্ট হয়ে যাচ্ছে, পুকুরে মাছ মারা যাচ্ছে, আমাদের গোসলের সমস্যা, সেচের পানি নাই, তো ফসলেরও ব্যাপক খরচ হয়ে যাচ্ছে। বেশিরভাগ গভীর অগভীর নলকূপ ও পাম্পে পানি না ওঠায় ব্যাহত হচ্ছে গৃহস্থালী কাজকর্ম। দূর দূরান্ত থেকে সংগ্রহ করতে হচ্ছে পানযোগ্য পানি।
এক মাস ধরে তো আমাদের খুব সমস্যা, গোসলের পানি নেই, খাওয়ার পানি নেই, খুব কষ্ট করে পানি টেনে টেনে নিয়ে আসি। খাওয়ার পানি অনেক দূরের থেকে আনতে হয়, তাও সেখানেও পানি নাই। পুকুরে গোসল করবো, পুকুরেও পানি নেই, আশেপাশে কোনো পুকুর নেই, খুব কষ্ট। আমি ওখানতে পানি এনে খাই। এই সংকটে সব থেকে বেশি মোকাবেলা করছে বয়স্ক এবং ছোট শিশুরা। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ বলছে তাপদাহে পানি সমস্যা প্রকট হয়েছে, বৃষ্টি হলেই সংকট কেটে যাবে। এবছর দেখা যাচ্ছে প্রায় 35 থেকে 40 ফিট পর্যন্ত নেমে গেছে, ফলে এই সমস্যাটি প্রকট রূপ ধারণ করেছে। বৃষ্টির পানি না হলে এই সমস্যার সমাধান হবে না। ঝিনাইদহে 17,000 গভীর ও 18,000 অগভীর নলকূপ রয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। দর্শক, এদিকে তীব্র গরমে রাজধানী সহ সারা দেশে বিপর্যস্ত জনজীবন। তাপপ্রবাহ বইছে দেশের 45 জেলায়। আবহাওয়া অধিদপ্তর বলছে হিট ওয়েভ অ্যালার্ট আরও দীর্ঘায়িত হতে পারে। এই মুহূর্তে রাজধানীর ফার্মগেটে রয়েছে সহকর্মী মানিক শিকদার। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মানিক, গরমে পথচারী ও খেটে খাওয়া মানুষদের কি অবস্থা দেখছেন, বিস্তারিত আমাদের জানান। যেটা আপনি জানেন যে মৃদু থেকে তীব্র এবং কোথাও কোথাও অতি তীব্র তাপপ্রবাহ বয়েছে কিন্তু সারা দেশে। আমরা আবহাওয়া অফিসের যে তথ্য অনুযায়ী দ্বিতীয় দফায় হিট ওয়েভ চলছে এবং সেই পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নানা ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় থেকে যেটা বলা হয়েছিল যে সকল ধরনের স্কুল বন্ধ থাকবে, বিশেষ করে প্রাথমিক যে বিদ্যালয়গুলো আছে সেগুলো বন্ধ থাকবে সরকারি এবং বেসরকারি পর্যায়ে। আমরা দেখেছি যে সারা দেশের বিশেষভাগ যে সরকারি যে প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়গুলো আছে সেগুলো বন্ধ আছে, কিন্তু কোথাও কোথাও আমরা দেখেছি যে বেসরকারি এবং ইংলিশ মিডিয়ামে যে স্কুলগুলো আছে সেগুলো এখনো চলমান আছে। বিশেষ করে আমি যদি মিরপুর এলাকার শাখা কিন্তু খোলা আছে এবং অনেক অভিভাবকরা আমাদেরকে জানিয়েছেন যে অনেকগুলো শাখায় কিন্তু এসি নেই, তারপরে স্কুল খোলা থাকাতে তারা একটা দুর্ভোগের মধ্যে পড়েছেন। এছাড়া আমি যদি বলি, এই মুহূর্তে আমরা আছি যে ফার্মগেট এলাকায় এবং বিশেষ করে গণপরিবহন গুলোর চিত্র যদি আমি বলি, যে বিশেষ করে বাসে যারা চলাচল করতেছে সেই জায়গায় যাত্রী সংখ্যা কমে গেছে, কিন্তু উল্টো চিত্র আমরা দেখতে পাচ্ছি মেট্রো রেলে। অর্থাৎ মেট্রো রেলে এসি থাকায় সেখানে মানে দর্শকের যে সংখ্যা অত্যাধিক সংখ্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেট্রো রেলে। এছাড়া যারা বিশেষ করে সিএনজিতে চলাচল করছে বা রিকশায় চলাচল করছে সেই সংখ্যাটা কম, এবং যারা পথচারী আছে তারা বেশিরভাগই কিন্তু তাদের মাথায় আমরা ছাতা দেখতে পাচ্ছি। এছাড়া কিছু তথ্য আমি জানিয়ে রাখতে চাই রোমানা আরও, যে হাসপাতালগুলো ইতিমধ্যেই কিন্তু হাসপাতালের একটা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যেটা বলা হয়েছে এবং চিকিৎসকরা বারবার যেটা বলছেন যে সবাই যেন বিশুদ্ধ পানি পান করেন, ঢিলেঢালা পোশাক পরেন এবং যে সচেতন থাকেন। সবচেয়ে বড় কথা, বাইরে যে খোলা খাবার খোলা পানীয় থেকে যেন তারা দূরে থাকেন, এটাই বলছেন চিকিৎসকরা। তো রুমে থাকা সর্বশেষ তথ্য। মানিক, আপনাকে ধন্যবাদ। আর এরই সাথে শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। রানা প্লাজা হত্যা মামলার বিচার শেষ পর্যায়ে, ছাড় পাবেন না ভবন নির্মাণের সময় দায়িত্বরতরা। ঝিনাইদহে 40 ফুট নিচে চলে গেছে পানির স্তর, অকেজো শত শত নলকূপ, সেচ পাম্পেও মিলছে না পানি। এবং গাজে রাতভর ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ, শরণার্থী শিবিরে বিমান হামলা। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।